গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। হরে কৃষ্ণ, রাধে রাধে। স্বপন সীমা নিউ ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অভিনন্দন। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে বুক ভরা ভালোবাসা। তোমরা সকলেই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমরাও আছি বন্ধুরা। তা অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে আসলাম তোমাদের সামনে। তা তোমরা ব্লগটা দেখবে, আশা করি ভালোই লাগবে। আর যারা যারা নতুন আমাদের চ্যানেলে আসবে অবশ্যই এটা লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকন প্রেস করে দেবে। সারাদিনে আমরা যা কিছু ব্লগ ফানি যা করি তোমাদের আগে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো, আজকে শনিবার, আজকে কিন্তু মাছ নিয়ে বেরোচ্ছি না, আজকে ছুটি। আজকে কিন্তু যাবো একটু শ্বশুরবাড়ি ঘুরতে। সীমা, গুড মর্নিং। হ্যাঁ, মর্নিং। কি করছো? বন্ধুদের সবাইকেও গুড মর্নিং। এই যে চা বানাচ্ছি এখন সকালবেলা। আমার জন্য লিকার করেছে তো সবাই লিকার, তোমার আবার আমার কি? এখন দুধ চা খাই না, লিকার চা খাই। এই যে বিস্কুট নিয়ে নিয়েছি হাতে। আচ্ছা, বিস্কুট টিস্কুট খেয়ে তারপরে বাসি কাপড় আমার হয়ে গেছে, আমার গোপাল সেবা দিয়ে হয়ে গেছে। এবার আমরা চা খাচ্ছি, চাটা খেয়ে চান টান করে মাছ ফাছ ধোবো, ধুয়ে আমাদের বাপের বাড়ি বেরিয়ে যাবো। পুজো দেবে তো আবার? হ্যাঁ, পুজো তো করতেই হবে। তাহলে আজকে ছুটি, আজ তোমার বাড়িতেই যাই, ঘুরি, ওখানে কি হবে না হবে সব কিছু বন্ধুদের সঙ্গে শেয়ার করবো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, চাটা হয়ে গেল, চাটা ঢেলে নিচ্ছি। আচ্ছা, চাটা ঠান্ডা করার জন্য বাটিতে দিয়ে দিলাম। কাজ আছে অনেক, চাটা তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে। আচ্ছা, খেয়ে নিয়ে এখন আমাকে সানে যেতে হবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, করো। কেন খেয়ে নাও। এই যে বিস্কুট দিয়েছে, লেরো বিস্কুট। লেরো বিস্কুট তো এটা? জানি না কি বিস্কুট, খাও। আজ মুখটা তোমার পরিষ্কার লাগছে, কি ব্যাপার? ঠিক আছে, খাও, চাটা খাও। বন্ধুরা চা খাচ্ছি। আর কে কে সকলে চা খেয়ে নিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। চা খেলে বন্ধুরা সকালের দিকে একটা আমেজ আসে, ঘুমের নেশাটা কাটে, কাজ বাজে একটা এনার্জি আসে। তাহলে চলো বন্ধুরা, তোমরা আমাদের সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। সীমা, কি করছো? মাছ বাচ্ছি। মাছ বাচ্ছি। বাবা, মাছ বাচ্চা, কি ব্যাপার? বাচ্ছি, রান্না হবে, আমাদের বাপের বাড়ি নিয়ে যাব। বাড়িতে যাব, সেই জন্য মাছগুলো নিয়ে যাব, সেই জন্য ভালো করে বেছে নিচ্ছি। কেন, ওখানে তো আমাদের কলে জল আছে, তো এখানে ধুয়ে নিচ্ছে? ধুচ্ছি, ইচ্ছে আমার, পরিষ্কার করে নিচ্ছি, হাতে সময় আছে সেই জন্যে। ও, সে ভালো, মায়ের উপকার করে দিচ্ছ। আর কি কি মাছ ওখানে, এটা দেখাও। এই যে আছে বাটা মাছ, এক হাত বাটা মাছ আছে। এই যে কাতলা, কাতলা। আর এই প্যাকেটে আছে চুনো মাছ। এটা খুলে দেখো একবার। খুলে দেখানো যাবে না এখন, এইখানে আছে তো, পরে দেখাবো। আচ্ছা, ঠিক আছে, পরে দেখাবে, করো আস্তে আস্তে। তাহলে এটা তোমার বাপের বাড়িতে হবে এগুলো, তাই তো? আচ্ছা বন্ধুরা, প্যাকেট থেকে চুনো মাছটা আমি বার করে ধুয়ে নিয়েছি, দেখো বাটির মধ্যে রেখে দিয়েছি, জলটা ঝরে যাচ্ছে। ঝরঝরে চুনো মাছ। এই চুনো মাছ কিন্তু পেঁয়াজ দিয়ে ঝাল খেতে দারুণ লাগে। না আবার সময় একটু ধনে পাতা দিয়ে দেবে, জাস্ট জমে যাবে দুপুরবেলা খাওয়াটা। এখানে গরম পড়ে যে টক খাওয়া যাবে না? হ্যাঁ, চুনো মাছের টক খাওয়া যাবে, আম দিয়ে, কাঁচা তেঁতুল দিয়ে, সেটাও ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, ধোয়া হয়ে গেছে, এখন রাখি চুনো মাছটা। এবার বাকি মাছগুলো আমি ধুয়ে নিচ্ছি। কালকে শুক্রবার ছিল, মাছ বেচতে বেচতে আসার সময় একটা বিশাল বড়, দেখো, একটা দৈত্য আকারের একটা কচু শাক নিয়ে এসেছি, এই কচু সমেত। তাই এটা একদিন দেখি যদি ইলিশ মাছ পাই, ইলিশ মাছের মাথা দিয়ে হবে, যদি না পাই ছোলা চিংড়ি মাছ দিয়ে করা হবে। কচুর শাক তো খুবই ভালো, আমার তো ভালো লাগে, আমার পরিবারের সবাই। কচুর শাক খাওয়া, আয়রন প্রচুর, রক্ত পরিষ্কার, রক্ত সঞ্চালন করে। তা তোমরা কে কে কচুর শাক খেতে ভালোবাসো অবশ্য কমেন্ট করে জানিও। আর দেখো পাশের ঘরে আমার বউ এখন পুজো দিচ্ছে, চলো একবার তোমাদের দেখিয়ে দিই। বউ এখন পুজো করছে, স্নান করে চলে এসছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে, এটা আমার মা বাবার গুরুদেব, গুরুমা। হরে মা রাম লক্ষ্মী আছে, হরে বড় মা আছে, নৈহাটির বড় মা। রাম রাম হরে হরে, এই যে আমাদের মা সন্তোষীমা ঠাকুর। হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম চন্দনে ফোঁটা দিচ্ছে সব ঠাকুরকে। রাম রাম করো, আস্তে আস্তে পুজো করো। হরে। বাবা সীমা, তুমি রেডি? পুজো দেওয়া কমপ্লিট? দেখতেই তো পাচ্ছ রেডি কিনা। সামনের দিকে দেখি, লুকটা দেখি একবার। আমি কোনো লুক দিইনি আমি। দেখি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। গরমের সিম্পল ড্রেস, সুতির চুড়িদার। মুখ একটু পাউডার দিয়েছি, অন্য কিছু দিইনি। কানের পরে নেবো, একটা হার মঙ্গলসূত্র পরে নেবো, ব্যাস হয়ে যাবে। আর কিছু করোনি আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য রুটি করেছি, কলা আছে, খেয়ে নাও, নাহলে ওখানে গিয়ে খাবে। না না, তাহলে এখানে রুটি আর কলা খেয়েই যাই। ঠিক আছে, আমিও তাহলে খেয়ে নিই, তারপর রেডি হচ্ছি। হ্যাঁ, তা দেখো বন্ধুরা, এই যে কাঁঠালি কলা, এই যে রুটি, এটা খেয়ে তারপর আমরা শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। গাড়িটা আবার নামাতে হবে, কেন এ আবার ট্রেনে ফ্রেনে চট করে যায় না, আমার সঙ্গে গাড়িতেই যায়। আবার ঘড়ি পড়ছে। ভালোই লাগছে। ভালো লাগাতে হয়। এই কাঁঠালি কলাগুলো বন্ধুরা কিনেছি, দু একটা আবার বীজও আছে। এই দেখো বীজ। ভালো নয় কলাগুলো খেতে। না মিষ্টি, দেখ বীজ কলা ভালো কিন্তু এক লাগে একটা 6 টাকা পিস নিয়েছে। এই দেখো বীজ। তাহলে চলো আমাদের সঙ্গে থাকো বন্ধুরা। আমরা রেডি হয়ে গেছি। এই দেখো, এই যে গাড়ি বের করে দিয়েছি, এখন যাচ্ছি শ্বশুরবাড়ি। আর আজকে বন্ধুরা অন্নপূর্ণা পুজো প্লাস আজকে অষ্টমী, বাসন্তী পুজো, অকাল বোধনের রামের পুজো হচ্ছে। চলো যাওয়ার পথে তোমাদের একটু মাকে দর্শন করিয়ে দিই। তাহলে চলো, বসো। ঠিক আছে, হেলমেটটা পরে নাও। আচ্ছা, পুজো হচ্ছে ओम ह्रीं नमोस्तुते ओम भगवते शिशुद्धाय नमः ओम रक्तं जसनं श्रीसकलगतिं रुचि नेत्रयम् ओम भगवते शिशुद्धाय नमः एकताय नमः ईशद्धूपं भगवते शिशुद्धाय नमः ईशद्दीपं भगवते शिशुद्धाय नमः एकसन्तशोककरणम् आनन्दं भागवतभाग खण्डं फलभीष्टमनयितं ओम भगवते। বন্ধুরা তাহলে আমরা চলে আসলাম এখন শ্বশুরবাড়িতে। এই যে, আর এই যে আমার সব খালার ছেলে, আমার মেয়ে সব রয়েছে। বলছে তোমরা কেমন আছো, ভালো আছো? তো বন্ধুরা তোমরা সবাই বলে দেবে আমরা ভালো আছি। হ্যাঁ দেখো তোমার জন্য কি নিয়ে এসছি। হ্যাঁ দাও 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 দাও, দিয়ে দাও দিয়ে দাও। কি খাচ্ছ সীমা? কি জল খাবার কি খেলে? আর কি? তাই রান্নার মেনু কি হবে আজকে? আজকে রান্না ওই হবে, মুসুর ডাল হবে, টমেটো দিয়ে, মাছ এনেছি, মাছের ঝাল হবে, সিম্পল রান্না হবে, কোনো মাছের ঝাল হবে, আর একটা কিছু একটা ডিম হবে তোমাদের জন্য। আজকে বাকি মাংস বাকি। ঠিক আছে, সাজুগুজু করছো, নেল পালিশ পরছো, বিকালে নাচ আছে, সেই জন্য এখন সেজে গুজে বসে আছো। আবার ঠোঁটে লিপস্টিক লাগিয়ে বসে আছো। ও মানা লাগিয়ে দিয়েছে। ওখানটা নাচো, ওখানটা নাচো, আমি দেখাই। হ্যাঁ দেখি নাচো। হ্যাঁ হ্যাঁ ভাল লাগছে। আরে গুবলু কোথায় গেছে? স্কুলে গেছে। আচ্ছা করো।
এই ডাটাগুলো কাটছে সময় মোটা মোটা কি করবে এগুলো? এটা ডাটা আলু একটা মাখা মাখা করে তরকারি হবে। ও, আর ঝুড়ি তো সব ছোট আলু না? হ্যাঁ। এদিকে দেখো বন্ধুরা রান্নাঘরে ভাত বসে গেছে, ভাত ফুটছে, আর একটু পরেই ভাতের মার গালবে। আর ওখানে আলুগুলো বসিয়েছে, মনে হয় কিছু হবে মনে হয়, অবশ্য জানি না। হ্যাঁ রে বাবা, ওই ওদের ঘরে একটু দেবো, ওটা কি দেবো, মাটা কি করছিস তোরা? দেখি মুখটা, দেখি মুখটা দেখি। কি হচ্ছে? পাউডার দিয়ে, লিপস্টিক দিয়ে, এ বাবা জোকার লাগছে, দুজনকেই জোকার, দেখেছিস? ভাল লাগছে, ভাল লাগছে, খুব সুন্দর, খুব সুন্দর। আবার লিপস্টিক, লিপস্টিক দিয়ে কি হচ্ছে দেখি। ও বাবা, মেরা নাম জোকার। আদা রসুন পেস্ট হচ্ছে, শালি করছে। এটা কি হবে? ডাটা আলু ডাটা চচ্চড়ি? দিয়ে, হ্যাঁ একটা আলু, ডাটা আলু দিয়ে একটা তরকারি দিয়ে একটা ডাল, ও, টমেটো দিয়ে ডাল হবে। ও, মুসুর ডালটা এর মধ্যে, তাই তো? সেদ্ধ করা। ওইখানে হচ্ছে আলু ভাজা হচ্ছে। আলু ভাজা হবে, মাছ হবে, আলু ভাজা, মাছ, ডিমের কারি। বাহ, ডাল। আজকে আর মাংস করলাম না। না না, সিম্পল রান্নাই ঠিক আছে। আর তুমি শিলনোড়া কি করছো? সর্ষে বাচ্ছি, সর্ষে কিছু দেবে? মা তরকারিতে দেবে। ওই ডাটা আলুর মধ্যে? এই ডাটা আলু হালকা করে দেবো। ও, দেখো বন্ধুরা, আবার অনেকদিন পর আমবাগানে আসলাম। সেই আমবাগান, আর এই যে কুড়ে, ওই যে আবার সেই কুড়ে, আবার আমের দিন আসছে। বাগানে আম ফাম রয়েছে, এগুলো এখন হয়েছে। এখন একটুকুনি জাস্ট বৃষ্টি হওয়া দরকার। বৃষ্টি হলে আমগুলো বেশ শক্ত হবে, বোটাগুলো, নাহলে ঝরে যাচ্ছে। আর যে আম বাগান এখন পরিষ্কার করছে কাকিমা, উনি তো থাকে বরাবর আম বাগানে, আগের বছরও দেখিয়েছিলাম। এটা হচ্ছে পুরো হিমসাগর বাগান, ওই দিকটা হচ্ছে সরি বাগান। তো সময় পেলে এবারে দেখাবো বন্ধুরা আম ফাম কী হচ্ছে না হচ্ছে। তা ঘরের মধ্যে বোরিং লাগছে একা একা, ওদিকে রান্নাবাড়ি শাশুড়ি মা করছে। আর এই দেখো একটা পুকুর ঘাট, পুকুরে ভালো মাছ আছে কিন্তু। আর কি সুন্দর কোকিল ডাকছে, কাকের আওয়াজ, বিভিন্ন রকম পাখি আছে, যেহেতু বাগান, চারি জায়গায় আম বাগান। চারি জায়গায় কিন্তু দেখো আম বাগানে আম হয়ে রয়েছে। কিন্তু এখন একটু বৃষ্টি হলে আমের বোটাগুলো একটু শক্ত হতো। আর এদিকে আবার ওই শ্বশুরমশাই আবার ওই আর একটা ওখানে কি একটা বাগান আছে, ওই বোম্বাই আম, ওইখানে সব ঝুড়ি বোনাবুনি হচ্ছে, মানে ঝুড়ি তৈরি করছে। দেখি একবার যাব, তোমাদের দেখাবো, কারণ ওই ঝুড়ির মধ্যে আম টাম রাখা হয়। ওরা আম ধরেছে, বড় বড় চাটুজ্জে আম, এগুলো গাছে এখন ভর্তি আম রয়েছে। গাছের পাতায় পাতার মধ্যে আম রয়েছে। অনেকক্ষণ আম বাগানে ছিলাম, এখন 1টা বাজে। হ্যাঁ 1টা বাজে, এখন যাই বাড়ি থেকে একটু স্নান করি। আর কী কী রান্নাবাড়ি হয়েছে চলো যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর ওখানে ঝুড়ি হচ্ছিল, আর যাওয়ার টাইম পেলাম না, আম বাগানেই বসেছিলাম, কেন বেশ নিরিবিলি পরিবেশ, খুব ঠান্ডা হাওয়া, ভালোই লাগছে। আর এগুলো হচ্ছে পোলট্রি ফার্ম। সীমা বাগানে গেছিলাম, বাগান থেকে আসলাম। ভালো করেছো। রান্না কমপ্লিট? রান্না কমপ্লিট হয়ে গেছে, মা গ্যাস পুষছে, বোন কতগুলো বাসন মাজলো, এবার রান্নার বাসনগুলো আমি বেজে দিচ্ছি। তাহলে যা খাওয়ার সময় তো রান্না দেখাবো কি করেছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, মানু কি করছে? মানু মানু এখন লাঞ্চ করছে।
কি রোদ বন্ধুরা, বাগানে ছিলাম ভালোই ছিলাম বুঝলে তো, গাছের তলায় ছাওয়ায় তাল পুকুরের সামনে। হ্যাঁ হ্যাঁ বন্ধুদের দেখালাম তো। কি খাচ্ছ, কি খাচ্ছ? আলু আর কি, আর কি ভাত আর কি মাছ? ও ভাত আলু মাছ। আর তাহলে মাংস হয়নি? মাংস মাংস হয়নি আজকে? ও তাহলে চুনো মাছ খেয়েছো? আচ্ছা ভালো হয়েছে, ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে। বলো বন্ধুরা আমি খাচ্ছি, তোমরা কি খাওয়া দাওয়া করে ফেলেছো? বলে দাও। ও বন্ধুরা একটা আই লাভ ইউ বলবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে ও খাচ্ছে বলে, তোমরা খেয়েছো কি না। ঠিক আছে, আস্তে আস্তে খাও। এইমাত্র এখন স্নান করে আসলাম, ঠাকুরের নাম নিলাম, 2টো বাজে। এখন খাওয়া দাওয়া করবো। দেখো কত কত পদ দিয়েছে, খালি দেখো, তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো সব সাজানো আছে, এবার তোমাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। দেখো আলু ভাজা, ঝরঝরে ভাত দিয়েছে, এটা মাছের কালিয়া, এটা সজনে ডাঁটা আলু দিয়ে মানে ঝোল টাইপের করেছে, এটা হচ্ছে ডিম কষা, এটা হচ্ছে মুসুর ডাল টমেটম দিয়ে, আর এখানে দিয়েছে মিষ্টি দই, দই আর রসগোল্লা। আর এই দেখো বন্ধুরা, এই যে চুনো মাছের টক, মানে এত কিছু আজকে পদ হয়েছে। তা তুমি খাবে না? আর এই পাপিয়া খাচ্ছে। তুমি কি দিয়ে খাচ্ছ? মাছ আলু ভাজা ডাল আর বাটা মাছ, তাই তো? ঠিক আছে খাও। খাওয়া দাওয়া করি। আমার মিসেস এখন বসলো খেতে, শালি কাটছে। ভাত খেয়েছিস? তবে কাপের মধ্যে নিয়ে কি খাচ্ছিস? চায়ের কাপে? বরফ পানি, লেবু নুন দিয়ে, চিনি দিয়ে? তা খা, এখানে খা আমাদের সঙ্গে। তুমি কি ডাল দিয়ে খাচ্ছ? চুনো মাছ নাও, চুনো নাও। আচ্ছা আমার পাতে আছে ডাটা আলু তরকারি, আলু ভাজা, বাটিতে ডাল আছে, মাছের ঝাল আছে। তুমি ডিম ডিম খাবে না? ডিম খাবো না, আমার টক আসছে পরে। আচ্ছা আর আমাদের দই টাকা আছে। কত বাটি লাগে? ভালো ভালো। সফর বাবু মাছ খাবে না, দিয়ে দাও। মামা মাছ নিয়ে যাও, সফর বাবু খাবে না। ওটা নিয়ে যাও মাছটা। এ মাছ আছে, সফর বাবু খাবে না, চলে। ভালো বলে বন্ধুরা আমি মিষ্টি খাচ্ছি, বলে বন্ধুরা আমি রসগোল্লা খাচ্ছি। এদিকে তাকিয়ে এরকম দেখো, রসগোল্লা জোরে বলো। ও নচগোল্লা খাচ্ছে, ও নচগোল্লা ভালো আছে, তাই না? হাত যাই না। হ্যাঁ তুই কি দিয়ে কালকে কি করতে থাকবো? কালকে আমার রোববার না, কালকে মাছ বেচবো না। আজকে শনিবার ছুটি করেছি, অল্প করে ভাত দাও, ব্যাস আর লাগবে না, না লাগবে না। তুই কি দিয়ে খাচ্ছিস? চুনো মাছের টক আর কাতলা মাছ, তাই তো? আর ডাল দিয়ে ভাত খাচ্ছিস? আচ্ছা খা। মানা মিষ্টি খেয়েই যাচ্ছে, আর খাবে মানা? আচ্ছা ঠিক আছে খাও। আচ্ছা খাও, অল্প দইটা খাও, খাও খাও খাও।
আগে তো কোনো সেই জামা ষষ্ঠী খাওয়া দাওয়া করা দাদা এত পথ জামা ষষ্ঠী খাওয়া দাওয়া এটা। আর এই সেই গরমকাল চৈত্র মাসে হয় চৈত্র মাসে না ঠিক তো তাহলে বন্ধুরা আমরা তো খাওয়া দাওয়া করছি, রান্না বান্না গুলো খুব ভালো হয়েছে। আর আমাদের এই কাজকর্ম রান্না বান্না তোমাদের খাওয়া দাওয়া কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। টাটা ব্লগে আবার আসবো। নেক্সট ব্লগে আবার দেখা হবে। আমরা একটা লাইক দাও, একটা সাবস্ক্রাইব করে দাও, আই লাভ ইউ লিখে দাও। বন্ধুরা